হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভারস বাই শুভ্রা। আজ তৈরি করব মুচমুচে করলা ভাজা। আজকে যে রেসিপিটি তৈরি করব তোমরা হয়তো অনেকেই জানো, তবে যারা জানো না তাদের জন্য এই ভিডিও। যারা কোনোদিনও করলা খায় না তারা এই করলা ভাজাটা খেয়ে করলার প্রেমে পড়ে যাবে। তাই তৈরি করতে নিয়ে নিচ্ছি করলা আর আলু, এভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট পাতলা পাতলা লম্বা লম্বা করে, আর একটু কুচনো রসুন আর পেঁয়াজ। এবার আমি করলা ভাজাটা তৈরি করব। দেখো তাহলে করলা ভাজাটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি করলা ভাজাটায় অল্প লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এভাবে চটকে নিলে করলা ভাজার তেতোটা অনেকটাই কমে যায়। এবারে কড়াইটা গরম করে কড়াইতে আমি দিয়ে দেব রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা। রসুনটা একটু লাল হয়ে গেলে প্রথমে দেব আলুটা। এক মিনিট ভেজে নিয়ে এবার দিচ্ছি করলাটা। আর একটা কথা, তোমরা কিন্তু করলাটা একটু লবণ দিয়ে চটকিয়ে অবশ্যই জলে ধুয়ে নিও, না হলে পরে লবণ দিলে লবণ বেশি হয়ে যাবে। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 5 মিনিট মতো ভেজে নেওয়ার পর কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে সামান্য তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজটা। গ্যাসের হিটটা কম করে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে লাল লাল করে ভাজাটা করতে হবে। বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো হবে না। আমার ভাইয়ের বউ কোনো দিন করলা খেত না, একদিন জোর করেই আমি এই ভাজাটা করে ওকে খাইয়ে দিলাম। তারপর থেকে নিজে কিনে নিয়ে এসে করলা ভাজা এভাবে করে ও খায়, আর বলে দিদি তুমি কি খাইয়েছিলে। দেখো ভাজাটা বেশ অনেকটা 10 মিনিট মতো সময় নিয়ে আস্তে আস্তে আমি ভাজলাম। ভাজাটা তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তোমাদের যদি করলা ভাজার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও।